সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা প্রত্যেক মাসেই চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো এই অক্টোবর মাসে চলমান অনেকগুলো পিডিএফ সার্কুলার আমার কাছে আছে। এগুলো সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে অনেকগুলো পিডিএফ এবং ছবিগুলো আছে। এখানে আপনাদের মাঝে এই সকল সার্কুলারগুলো দেখানোর চেষ্টা করব। আর এইগুলো সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি লং হবে। এখানে অনেকগুলো সার্কুলার আছে, তো এখানে খুবই গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো এবং বড় বড় পোস্টগুলো আপনারা এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। সেজন্য অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন এবং আবেদন করবেন কিভাবে সেই প্রসেসও আপনার ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারবেন। আর যে সার্কুলার থেকে শুরু করব এবং এই যে শেষ যে সার্কুলার আছে এখানে এই পিডিএফ দিয়ে আমরা শেষ করব। সেজন্য এই মাঝে যত পিডিএফগুলো আছে আপনারা কিন্তু এই সকল পিডিএফগুলো এক এক করে দেখে আবেদনগুলো করে নেবেন আপনার যোগ্যতা অনুযায়ী, ঠিক আছে? তো এই ভিডিওটি আপনারা যারা দেখছেন আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা যারা এখন আমাদের এই ভিডিওটা লাইক করেননি, নিচে দেখেন লাইক দেওয়ার একটা বাটন আছে, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেখেন নিচেই লাইক দেওয়ার একটা বাটন আছে, ঠিক আছে? চাপ দিয়ে লাইক দিয়ে দিবেন। তো প্রথম যে সার্কুলারটি আমি আলোচনা করছি সেটি হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন আপনারা এটি অ্যাভয়েড করবেন এবং যারা আবেদন করেননি অবশ্যই আবেদনগুলো করে নেবেন। যে গণপূর্ত অধিদপ্তরের 2টা সার্কুলার প্রকাশিত হয়েছে, সর্বমোট 669 পদে আপনি আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে প্রথম সার্কুলার। এখানে সর্বমোট 409 পদে আবেদন করতে পারবেন। এখানে সবচেয়ে বড় পোস্ট হচ্ছে কার্য সহকারী, 144 পদে আবেদন করতে পারবেন। আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আপনারা যারা এইচএসসি পাস করছেন অথবা আপনার যারা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা আছে, এই যে কার্য সহকারী এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। তারপরে হিসাব সহকারী 119 পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিভাগ থেকে আপনার ইন্টারমিডিয়েট পাস করেছেন, এখানে আবেদন করতে পারবেন। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে 76 পদে আবেদন করতে পারবেন। এখানে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং কম্পিউটারের সার্টিফিকেট আছে এখানে আবেদন করে নিতে পারবেন। তারপরে নকশাকার এখানে 41 পদে আবেদন করতে পারবেন। এখানে ড্রাফটিং সনদ সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অভিজ্ঞতার অগ্রাধিকার এখানে পাবেন। তারপরে স্টেনোটাইপ কাম কম্পিউটার অপারেটর এখানে 29 পদে আবেদন করতে পারবেন। তারপরে 2 নম্বর যে সার্কুলারটি এটাও কিন্তু গণপূর্ত অধিদপ্তরের, এটা 2 নম্বর সার্কুলার। এখানে সর্বমোট 260টি পদে আবেদন করতে পারবেন। সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এখানে আপনারা যারা সর্বনিম্ন 8ম শ্রেণী পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। যে অনেকগুলো বিষয়ক 161 জন আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনারা যারা এসএসসি পাস করেছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন 161 জন এখানে নিবে। এটা এখনই আবেদন করে নেবেন, ঠিক আছে, আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে। আর তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার, এটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে খুবই দারুণ একটি সার্কুলার। এটা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর এখানে আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাস করেছেন এখানে অফিস সহায়ক এই যে 20টি পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে? বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, নেবে 1 পদে, ঠিক আছে? এটাও সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই যে আমি বলে দিচ্ছি, এটি লক্ষ্য করুন, এখানে pd.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। আবেদন শুরু হবে 7 অক্টোবর 2025 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 27 অক্টোবর 2025 বিকাল 5টা। যে অক্টোবর মাসে চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমি দেখাই দিচ্ছি, এগুলো হ্যাঁ অক্টোবর মাসের চলমানগুলো। এটা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপর আরেকটি সবচেয়ে বড় নিয়োগ, এটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আপনারা যারা এখন আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন। অনেক বড় সার্কুলার কিন্তু, হ্যাঁ। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি 224 পদে আবেদন করতে পারবেন আপনার সারা বাংলাদেশ থেকে, হ্যাঁ। কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন যে কোনো শাখা থেকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল কিংবা আপনি মাদ্রাসা থেকে পাস করলে আবেদন করতে পারবেন। তবে এখানে অবশ্যই এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তারপরে হিসাব সহকারী 246 পদে আবেদন করতে পারবেন। সর্বনিম্ন 18 থেকে 32 বছরের ভিতর বয়স হতে হবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায়িক শিক্ষা থেকে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা চেয়েছে, ঠিক আছে? আপনারা যারা ফ্রেশার তারাও এখানে আবেদন করতে পারবেন, সমস্যা নেই। আর এটা অনলাইনে আবেদন করতে হবে, আমি বলে দিচ্ছি, এটি লক্ষ্য করুন, dper.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করতে হবে। অলরেডি কিন্তু আবেদন চলতেছে। 20 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে এবং এটি শেষ হবে 12 অক্টোবর 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, সময় কিন্তু খুবই কম এই সার্কুলারটি। তারপর আরেকটি আকর্ষণীয় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু, হ্যাঁ।
অনেকগুলো বিভিন্ন পোস্ট আছে, এটা আবেদন করতে পারবেন। এই যে অফিস সহায়ক, আপনারা যারা অফিস সহায়ক আবেদন করতে চান এখানে আবেদন করতে পারবেন। এখানে সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ মহিলা আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট অফিস সহায়কে এখানে 22 জন লোক নিবে। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 12 পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর এখানে 2 পদে, তারপরে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এখানে 5 পদে আবেদন করতে পারবেন। এটাও অনলাইনে আবেদন করতে হবে। আমি আবেদনের জন্য লিঙ্ক বলে দিচ্ছি, এইগুলো আপনারা আবেদন করে নেবেন। ptd.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো করে নিতে হবে। এই যে আবেদন শুরু হয়েছে 15ই সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 14ই অক্টোবর 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে। এটা কিন্তু পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে। এখানে সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন সেক্টর আছে, এগুলো দেখে আবেদনগুলো করে নিতে পারবেন। এই যে অনেকগুলো পোস্ট আছে, আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 পদে আবেদন করতে পারবেন। তাছাড়া এই যে অফিস সহায়ক 10 পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী এখানে আছেন আবেদন করতে পারবেন। সর্বমোট এখানে 57 পদে আবেদন করে নিতে পারবেন। আবেদন করার জন্য আমি যে এটি বলে দিচ্ছি, এটি এখানে গিয়ে আবেদন করে নেবেন। rda.rongpur.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে নেবেন। আবেদন 8 অক্টোবর 2025 সকাল 10টা থেকে শুরু হবে, আপনার 7 নভেম্বর 2025 বিকাল 5টায় শেষ হয়ে যাবে। তো অক্টোবরের 8 তারিখে এটা শুরু হবে আবেদন এবং শেষ হবে সামনের মাসে নভেম্বরের 7 তারিখ। এটা এখনও সময় আছে, এটা আপনারা আবেদনগুলো করে নেবেন যত সময়। তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি হচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ডে। এখানেও কিন্তু পরপর 2টা সার্কুলার প্রকাশিত হয়েছে। আমি প্রথমটা আলোচনা করছি, তারপর দ্বিতীয়টা করব। এখানে ফিল্ড সুপারভাইজার 15 পদে আবেদন করতে পারবেন। শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর এখানে 3 পদে, তারপরে মাস্টার ডায়ার এখানে 2 পদে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 পদে আবেদন করতে পারবেন। দক্ষ তাঁতি 1 পদে, অফিস সহায়ক এখানে 15 পদে আবেদন করতে পারবেন। নিজে শুধুমাত্র 8ম শ্রেণী পাস লাগবে। আপনারা যারা অফিস সহায়ক আবেদন করতে চান SSC পাশে এখানে আবেদন করে নেবেন। তারপরে সাহায্যকারী 2 পদে আবেদন করতে পারবেন 8ম শ্রেণী পাশে। এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, অবশ্যই আবেদন করে নেবেন। বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এটি আবেদন করার লিঙ্ক আমি বলে দিচ্ছি, এই যে একটু খেয়াল করুন, bhp.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, এটি শেষ হবে কিন্তু 24 অক্টোবর 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তার দ্বিতীয় যে সার্কুলার, এই যে বাংলাদেশ তাঁত বোর্ডে, সেটা আমি আলোচনা করব। এখানে গবেষণা কর্মকর্তা 1 জন, পরিসংখ্যানবিদ 1 জন, সহকারী প্রকৌশলী 1 পদে, তারপরে লিয়াজো কর্মকর্তা 5 পদে, কারিগরি কর্মকর্তা 1 পদে, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা 1 পদে, তারপরে এখানে লাইব্রেরিয়ান এখানে 1 পদে। তাছাড়া অনেকগুলো আছে, আপনি দেখে নেবেন। ইন্সট্রাক্টর নেবে 3 পদে। এগুলো আপনারা যারা টেক্সটাইল কিংবা আপনার ইঞ্জিনিয়ার পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। আপনারা ডিপ্লোমা পাস করেছেন, এগুলোতে আবেদন করে নিতে পারবেন। এগুলো যে একই ওয়েবসাইট bhp.teleto.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবং 24 অক্টোবর এটি লাস্ট ডেট। অবশ্যই আবেদনগুলো শেষ করে নেবেন। তারপরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন সেক্টরে। অনেকগুলো পোস্ট আছে, আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। এখানে এই যে আমি আবেদন করার লিঙ্ক বলে দিচ্ছি, এটি যে আপনার আবেদনগুলো করে নেবেন। আপনার নিজ জেলায় এখানে আবেদন আর নিজ জেলায় পোস্টিং দিবে কিন্তু এটা। এই যে আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদন শুরু হয়েছে 22 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে এবং এটি 12 অক্টোবর 2025 বিকাল 5টায় কিন্তু শেষ হয়ে যাবে। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। এই যে আবেদন ফি কিন্তু 56 টাকা ধরা হয়েছে, আপনার দেখে আবেদনগুলো করে নেবেন। আবেদন করতে চাইলে molelc.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো সম্পূর্ণ করে নিতে পারবেন। তারপর আরেকটি আকর্ষণীয় এবং সবচেয়ে যেটা ট্রেন্ডিং যে সার্কুলার এবং নিজ গ্রামেই বলা যায় চাকরি করা যাবে, সেটি হচ্ছে প্রধান শিক্ষক। আপনি নিজ গ্রামের থেকে এটি চাকরি করতে পারবেন। আরেকটি মজাদার বিষয় হচ্ছে আপনার নিজ উপজেলা ভিত্তিক এটি কিন্তু নিয়োগ প্রদান করবে। সেজন্য খুবই আপনারা যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন। প্রধান শিক্ষক এখানে 1122টি পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে, পুরুষ মহিলা উভয়। অবশ্যই আবেদনগুলো করে নেবেন। তারপরে সিনিয়র স্টাফ নার্স নেবে 828টি স্থায়ী পদে 10ম গ্রেডে। ঠিক আছে, এই যে প্রধান শিক্ষক আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর নার্স, এই যে সিনিয়র স্টাফ নার্সে 828টি পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হলে আবেদন করতে পারবেন। সবগুলো ক্ষেত্রে 18 থেকে 32 বছরের ভিতর বয়স হতে হবে। আর আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি bpsc.teleto.com.bd এখানে বিপিএসসি ফর্ম নম্বর
5A এখানে গিয়ে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। এটি শেষ হবে কিন্তু 20 অক্টোবর 2025 সন্ধ্যা 6টা। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তারপরে আরেকটি আকর্ষণীয় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং খুবই ডিমান্ডফুল, সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তা পরিদর্শক ASI, ঠিক আছে। 13 পদে আপনার আবেদন করতে পারবেন। তৃতীয় শ্রেণী বা সমানের GPA সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছর ভিতরে থাকতে হবে। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। dcd.tele.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। এটির শেষ তারিখ কিন্তু 23 অক্টোবর 2025 বিকাল 5টা। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আরেকটি সার্কুলার আছে, সেটি হচ্ছে সহকারী পরিচালক AD। দারুণ একটি পোস্ট, খুবই ডিমান্ডফুল এটা, হ্যাঁ। নবম গ্রেডের চাকরি আপনারা যারা করতে চান, এই যে 25 পদের লোক নিবে। এখানে বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবে। এখানে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস হতে হবে, ঠিক আছে। আর এটি কিন্তু 20 অক্টোবর 2025 18 থেকে 32 বছরের ভিতরে বয়স থাকতে হবে। এটাও কিন্তু একই ওয়েবসাইট dcd.tele.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং এটি শেষ হবে 20 অক্টোবর 2025 বিকাল 5টা। এটির মাঝে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো আমি এই যে শুরু থেকে শেষ পর্যন্ত সকল চলমান অক্টোবর মাসের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখাই দিয়েছি। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে দিবেন, আমি পরবর্তীতে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রত্যেক মাসেরই চলমান সার্কুলারগুলো আমরা একটা ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন ভালো লাগলে। এই ভিডিওর লাইক দেখেন, একটা বাটন আছে, অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুর মাঝে শেয়ার করে রাখবেন এবং আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে আবেদন করার ক্ষেত্রে আপনি খোঁজাখুঁজি না করে আপনার টাইম লাইনে যে এটি দেখে আবেদনগুলো করে নিতে পারবেন। তো অবশ্যই নিচে শেয়ার বাটন আছে, আপনি শেয়ার করে দিবেন এবং নিজের টাইম লাইনে রেখে আপনি এইগুলো আবেদন করে নিতে পারবেন লিস্ট দেখে, ঠিক আছে। আর যেগুলো আবেদন করতে চান সেগুলো অবশ্যই এই যে লিঙ্ক দিয়ে যেগুলো বলেছি সেখানে লিঙ্কে গিয়ে স্ক্রিনশট রেখে দেবেন, ঠিক আছে। এই যে প্রত্যেকটা আমি লিঙ্ক বলে দিয়েছি, এই যে erecruitment.pwd.gov.bd এরকম লিঙ্ক যেগুলো বলে দিয়েছি সেগুলো আপনার স্ক্রিনশট রেখে আপনার আবেদনগুলো করে নিতে পারবেন এখন।